হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে ইংরেজ অফিসার শোন, আমরা মুসলমান মৌতকে নিয়ে চিন্তা করি না, মরতে হবে এই নিয়ে ভয়ও করি না। আল্লাহু আকবার। মরতে হবে এই চিন্তা আমাদের ভিতরে না, আমাদের মরার ভয় আমাদের ভিতরে না, আমাদের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। কি নিয়ে হ্যাঁ, ঈমান নিয়ে মরতে পারবো কিনা এই ভয় আমাদের আছে। আর আমরা এই মুহূর্তে যখন শুনলাম আগামী অমুক দিন আমাদের ফাঁসি হবে, তো এই ঈমানের হালতে যদি আমাদেরকে ফাঁসি দেওয়া হয় আমরা হয়ে যাব শহীদ। আর নবী বলেছেন শহীদরা বিনা হিসাবে জান্নাতি। رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين رب ابن لي عندك بيتا في الجنة হে আমার রব, হে আল্লাহ, তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটি ঘর বানায়া দাও। ওয়া রাসূলু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন যে এই মাহে রমজান আমাদের হায়াতের অন্তর্ভুক্ত করেছেন। অনেক মানুষ আমাদের সাথে গত রমজানে ছিল যারা আজ কবরের বাসিন্দা হয়ে গেছেন। হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় নিয়ামত। কারণ যদি আমাদের হায়াতই না থাকে, দুনিয়াতে যদি আমরা বেঁচেই না থাকি, তাহলে নেক আমল করা তো সম্ভব হবে না। তো নেক আমলের জন্য তো হায়াত জরুরি, বেঁচে থাকা জরুরি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই হায়াত দান করেছেন। এই হায়াতের ভিতরে এই মাহে রমাদান অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য বহুবার এই হাদিসের কথা আপনাদের খেদমতে আরজ করা হয়েছে যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে প্রত্যেকটি আদম সন্তানকে 5টি প্রশ্নের জবাব দিতেই হবে, না দিয়ে একটি কদমও কেউ সামনে আগাইতে পারবে না।
لا يزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। আল্লাহ রাসূল বলেন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটি কদম কারো সামনে আগানোর ক্ষমতা হবে না। সেদিন হবে না কারো ক্ষমতা। সেই 5টি প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার প্রশ্নটা হলো আন উমরিহি ফিমা আফনা। হে বান্দা, তোকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন পথে কোন জায়গায় খরচ করেছ, একটু হিসাব আমার কাছে দাও। তাহলে একটু খেয়াল করার বিষয় হলো যে আমার আপনার সাথে অনেক মানুষ গত রমজানে ছিল, এই বছরে নাই। দীর্ঘ 1 বছর আল্লাহ আমাকে আপনাকে হায়াত দান করলেন। এই এত বড় নিয়ামত আর এত বড় দৌলত আল্লাহ আমাকে আপনাকে দান করলেন। সেই জন্যে আবার এই দৌলতের ব্যাপারে হাসরের মাঠে প্রশ্ন করা হবে। তাহলে মুমিনের কর্তব্য হলো এই 1 বছরের ভিতরে আমি কি কাজ করেছি তার হিসাব নেওয়া, নিজের কাছ থেকে নিজের হিসাব নেওয়া। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে তুমি নিজের কাছ থেকে নিজের হিসাবটা নিয়ে নাও। এই জন্য বুজুর্গানে দ্বীনের কাছে যারা বায়াত হন, মুরিদ হন, তাদেরকে যত কথা বলা হয় এর মধ্যে একটা কথা থাকে মুহাসাবা। তার মানে তোমার নিজের হিসাব তুমি নিজের কাছ থেকে নাও। আমাদের সেই সময় কোথায়? এই হিসাবটা নেওয়ার বিশেষ সময় হলো ঘুমাইতে যখন যাবেন, বালিশে যখন মাথা রাখবেন, তখন একটু হিসাব করে নেন আজকের সারা দিনের ভিতরে আমি কতটা নেক আমল করেছি আর কতটা গুনার কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, আমরা এই হিসাব নেব কোথায়? ঘুমাইতে যখন যায় বালিশে মাথা দিয়েও তো গুনার কাজ করতে করতেই ঘুমাই। হিসাব নেব কোথায়? তো সময় যেমন দামি, হাসরের মাঠে হিসাবও দেওয়া লাগবে। এই সময় কোথায় খরচ করেছ, এই সময় কোন কাজে ব্যবহার করেছ, তাহলে একটু হিসাব নেওয়ার প্রয়োজন। জানি না আমি আপনাদের কি কথাটা বুঝাইতে পারছি কিনা। দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী তিনি বলেন, আমাদের হায়াত হলো একটি বরফের পাটার মতো। বরফের চাকা বা পাটা যেভাবেই বলি, এটা যেমন ফ্যাক্টরির ভিতর থেকে বের করে আনলে আস্তে 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 ফোঁটা ফোঁটা করে এই বরফের পাটাটা আস্তে আস্তে করে ছোট হইতে থাকে নাকি? বরফের পাটা, বরফের চাকা, এটা যদি ভিতর থেকে বের করে আনেন তাহলে অবশ্যই খোলা জায়গায় রাখলে এটা আস্তে আস্তে করে ক্রমান্বয়ে ছোট হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই হায়াতের পাটাটা ওই বরফের পাটার মতো। প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেমন ফোঁটা ফোঁটা করে বরফের পাটা ছোট হয়, আমার আপনার হায়াতের পাটাও এই প্রতি সেকেন্ডে সেকেন্ডে ছোট হইতে আছে। একটা সময় গিয়ে শেষ হয়ে যায়, তখন মৌতের সাথে আমাদের সাক্ষাৎ হয়। সেজন্য রব্বে করিম আমাকে আপনাকে সতর্ক করে বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী, আপনি বলুন, মৌতের হাত থেকে তোমরা যতই পলায়ন করো, বাঁচতে চাও। এখন এখানে একটু কথা আমাদের স্মরণ রাখতে হবে, মৌতের কাছ থেকে কে বাঁচতে চায়, মৌতের কাছ থেকে কে পলায়ন করতে চায়? 1 নাম্বার, দুনিয়ার যত কাফের বেঈমান আছে, ইমানদার বাদে যত সম্প্রদায় আছে, সবাই মরণকে ভয় পায়, তারা মরতে চায় না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যে 1000 বছরও যদি হায়াত তাদেরকে দেওয়া হয়, তারপরেও তারা আরো দুনিয়াতে থাকবার চিন্তা করবে, আরো দুনিয়াতে থাকবার চিন্তা করবে, তাদের তৃপ্তি হবে না। তার কারণ তাদের সবচেয়ে বড় কথা হলো দুনিয়াটাই শেষ, আর কিছুই। একটু বললেন দুনিয়াটাই শেষ আর কিছুই। আমরা ইমানদারেরা কি এমনই মনে করি? হ্যাঁ, দুনিয়াটাই সব না, দুনিয়াটা আমাদের চলার পথ। তো চলার পথ তো সব হতে পারে না, গন্তব্য সব হতে পারে।
আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, আপনি চট্টগ্রাম যাবেন, তো যাইতে গিয়ে 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। এই রাস্তাটা আপনার সব না। আপনার গন্তব্য যেখানে, গন্তব্যে গিয়ে পৌঁছার পরে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি এখন সব পেয়ে গেছি, আমার সব কিছু অর্জিত হয়েছে। তো আমরা তো চলার পথে আছি, আমাদের শেষ গন্তব্যের নাম জান্নাত। জান্নাতে যাইতে পারলে গিয়ে আমরা বলবো আমরা সব পাইছি। তার আগে বলা সম্ভব না, কিন্তু তারা বলতে চায় যে সব এই দুনিয়াটাই। এই জন্য তাদের যাবতীয় পরিকল্পনা, সব রকমের পরিকল্পনা, চিন্তা চেতনা যা যা আছে সব এই দুনিয়া কেন্দ্রিক। আর ইমানদারের সকল চিন্তা ভাবনা হবে আখেরাত কেন্দ্রিক, জান্নাত কেন্দ্রিক। ব্যবধানটা এখানেই। এই ব্যবধানের কারণে কি হয় উপস্থিত দুনিয়ার ক্ষেত্রে যাদের সকল চিন্তা ভাবনা আখেরাত কেন্দ্রিক, আমি দুনিয়াতে চলবো ওইভাবেই চলবো যেইভাবে চললে আমার আখেরাত ঠিক থাকবে, আমি ওই পথে যাব না যেই পথে গেলে আমার আখেরাত নষ্ট হবে। এই পদ্ধতিতে মুসলমান চলার কারণে মুসলমানের জীবন যাপন হয় বড় সুশৃঙ্খল, বড় সুন্দর, বড় মর্যাদাপূর্ণ, বড় শান্তিপূর্ণ। আর দুনিয়াকে কেন্দ্র করে যত চিন্তা ভাবনা বিস্তৃত হবে, একমাত্র দুনিয়াকে নিয়ে যারা চিন্তা করবে তাদের জীবন যাপন হবে গরু ছাগল আর জীবজন্তু জানোয়ারের মতো অশৃঙ্খল। বিশ্বাস করতে যদি কষ্ট হয় তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, খুঁজে বের করেন একজন আল্লাহওয়ালা, একজন ভালো হক্কানি আলেম, একজন বুজুর্গ মানুষ, একজন নেককার মানুষ, 2 জন নেককার মানুষ, 5 জন নেককার মানুষ, 10 জন নেককার মানুষ, 1000 নেককার মানুষ, আর খুঁজে বের করেন 1000 দুনিয়াদার মানুষ। তাকায়া দেখবেন, আমি জানি না এই দেখাটার যোগ্যতাও সকলের চোখে আসে না নাই, এটাও একটা চিন্তার বিষয়। যে এই দেখবার যোগ্যতাটা সবার আছে না নাই, এটাও একটা চিন্তার বিষয়। কারণ দেখবার জন্যও ওই চোখের প্রয়োজন হয়। লাইলির জন্য মজনু পাগল, এত পাগল, এত পাগল, এত পাগল, দিনে রাত্রে, শয়নে স্বপনে, জাগ্রত ঘুমন্ত, সব সময় উঠা বসা খাওয়া, সব সময় শুধু শুধু লাইলি, শুধু লাইলি, শুধু লাইলি। তো এক ব্যক্তির সামনে দিয়ে যাচ্ছে, ওই লোক নামাজ পড়তে আসে, তো আর নামাজের সামনে দিয়ে, নামাজের কাছে দিয়ে যায় আর জোরে জোরে লাইলি 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 লাইলি। লোকটা কয়, রে মাজনু এত পাগল হইলে একেবারে আমার নামাজের প্রতিও তোর খেয়াল হইল না, এই নামাজি মানুষটার কাছে দিয়ে যাইতে গিয়ে তুই এইভাবে লাইলি লাইলি বলে আমার নামাজের মধ্যে ডিস্টার্ব করলে। মজনু তখন উত্তর দিয়ে বলছিল যে আমি এক লাইলির মহব্বতে এমন পাগল হইলাম যে কে নামাজ পড়ে রাস্তায়, কে ইবাদত করে কোথায়, কে কি করে কোথায়, আমার কোনো কিছুর খেয়াল নাই। তুমি কোন আল্লাহর ইবাদত করো যে আল্লাহর মহব্বত এতটুকু হয় নাই যে লাইলি লাইলি শব্দটাকে তুমি প্রতিহত করে আল্লাহর ইবাদতে মশগুল হতে পারো নাই? তুমি কোন আল্লাহর ইবাদত করো যে আল্লাহর প্রতি এতটুকু মহব্বত তোমার হইল না, যে মহব্বতের কারণে লাইলির আওয়াজ তোমাকে কোনো ডিস্টার্ব করতে পারে না, এমন অবস্থা তোমার হইল না কেন? তো যাক, লাইলি দেখতে কালো ছিল, বিশ্রী ছিল। তো লোকেরা বলে, তুই শাহজাদা হওয়ার পরে এমন একটা বিশ্রী মহিলার প্রতি, মেয়ের প্রতি এইভাবে পাগল হইলে? কি পরিমাণ পাগল হইছে? লাইলির বাবা, মজনুর বাবা এই পাগলামি দেখে তারে ধরে নিয়ে গেছে মক্কা শরীফে। কাবাগরের কালো গিলাফে হাত ধরায়া এবার কো, বাবা পাগলামি তো কম করিস না, এখন দোয়া কর, আল্লাহ আমার কলব থেকে লাইলির মহব্বত উঠায়া নাও, কমায়া দাও, দূর করে দাও, এই রকম দোয়া কর। এখন মজনু এই কালো গিলাফে ধরে দোয়া করে, আল্লাহ আমার কলবে লাইলির মহব্বত আগের চাইতে আরো বাড়ায়া দাও। চিন্তা করতে পারেন মহব্বত কি পরিমাণ? শুধু এতটুকু না, এখন খুব কৌশলী পদ্ধতিতে মজনু তার বাবাকে বুঝাইতে চায় কি, এই দোয়া করার পরে মজনু কয়, ওয়ায়ারহামুল্লাহু আলা মান ক্বালা আমিনা, আল্লাহ আমার এই দোয়ার সাথে যারা আমিন বলবে তাদের উপরে তোমার রহমত নাজিল করো। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, দোয়া করে আল্লাহ আমার কলবে লাইলির মহব্বত আরো বাড়ায়া দাও, আর এই দোয়ার সাথে যারা আমিন বলবে তাদের উপরে তোমার রহমত নাজিল করে দাও। তার মানে বাপেরে কি বুঝাইতে চায়, তুমি আমার এই দোয়ার সাথে আমিন কও। তো এখন মজনুকে বলা হইল, তুই লাইলির জন্য এত পাগল হইলে, দেখতে তো মোটেও সুন্দরী না, তো পাগল কেন হইলে? মজনু কো, লাইলির সুন্দর দেখতে হলে মজনুর চোখ লাগবে। আপনারা কি একেবারে ঠান্ডা হয়ে গেছেন সব? হ্যাঁ, লাইলির সৌন্দর্য দেখতে হলে
মজনুর চোখ লাগবে, এটা যার যার চোখের মধ্যে লাইলির সৌন্দর্য দেখা যাবে না, ধরাও পড়বে না। তো দেখবেন যে এই দেখার জন্যও চোখের দরকার আছে। এটা সবার চোখে দেখা যাবে না, কারণ গরুর চোখে গরুই সুন্দর লাগবে। আমি বুঝাইতে পারছি না মনে হয়। ছাগলের চোখে ছাগলই সুন্দর লাগবে। আমার ভাইয়েরা, এই জন্য চোরের কাছে চুরই ভালো লাগে। চোর যদি এক এলাকায় থাকতে না পারে, অন্য এলাকায় যা, খোঁজ নিয়ে গিয়ে দেখবেন 15 দিনের ভিতরে ওই এলাকার চোরের সাথে তার ভালো যোগাযোগ হয়ে গেছে। হ্যাঁ, অন্য এলাকায় গেলেও ডাকাত এলাকা থেকে বের করে দিয়েছে, শোনা গেছে অন্য জায়গায় গিয়েও সে এই কামই করে, মানে ওইখানে গিয়ে ওই লোকদের সাথে তার সম্পর্ক হয়ে যায়। তার মানে চোরের কাছে চোর প্রিয়, ডাকাতের কাছে ডাকাত প্রিয়, আর আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালা প্রিয়। তাহলে দেখবার জন্য সেই যোগ্যতা লাগবে, সেই যোগ্যতাওয়ালা চোখ লাগবে। যদি আপনি 1000 মালদার দুনিয়াদার আর 1000 নেককার আল্লাহওয়ালাকে যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই আপনার ওই চোখ থাকলে আপনি দেখতে পারবেন দুনিয়াদারেরা, মালদারেরা জীবজন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, আর নেককারেরা তাদের জীবনযাপন ফেরেশতার চাইতে আরো বেশি উৎকৃষ্ট। তো আমি আগেই বলছি, দেখবার জন্য চোখের দরকার হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই চোখওয়ালা বানায় দেন। আর একটু আস্তে কয়ে না, আমি না, রোজার শেষ দিক তো একটু ক্লান্তি নাকি? হ্যাঁ, নাই তো একটু আওয়াজ করেন, একটু কথা বললেন, তাহলে আমার জন্য বলতে একটু সুবিধা হয়। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, কম দামি জিনিস না দামি জিনিস? হযরত আখতাস হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, বাগদাদের ওয়ালি হযরত সাররি সাখতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গেলেন এক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য। গিয়ে দেখেন বুজুর্গ পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটি বানায় না। জিজ্ঞাসা করলেন, হযরত রুটি বানান না কেন? রুটি বানায় তো খাইতে পারেন। না রে বাবা, রুটি বানাই না, এই জন্যে রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি, রুটি না বানাইতে পারলে এই সময়টার ভিতরে আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ আদায় করতে পারি। কি পরিমাণ গুরুত্ব তাদের কাছে ছিল সময়ের, কি পরিমাণ গুরুত্ব ছিল, যার কারণে আল্লাহ পাক তাদেরকে বড় বানাইছেন। আর আমরা এই সময় বছর হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আখতাস হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমি বহুবার আপনাদেরকে শুনাইছি, যিনি উম্মতের জন্য 1365টি কিতাব লিখেছেন, 1365টি কিতাব লিখেছেন। সে হাকিমুল উম্মত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়াকালীন সময়ে রাতের বেলা পড়তেন। ঘুম আসলে একটু শক্ত জিনিস অথবা ইট, বালিশ নরম না, তোলার না, ইটের উপরে মাথা রাখতেন। ঘুমের চাপ থাকলে আপনি প্রথমে মাথা যেখানেই ঠেকাইয়া দেন, একটু ঘুম আসবে, কিন্তু যখন নাড়াইবেন বা ঘুরবেন তো ব্যথা লাগলে ঘুমটা আবার ভেঙে যাবে। তো উনি এই জন্যই শক্ত জিনিসের উপরে মাথা রাখতেন, যাতে করে একটু পরে আবার নড়লে আমার ঘুমটা যেন ভাঙে, আমি যেন পড়তে পারি। তো এইভাবে মেহনত করেছেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে এত বেশি কাজে লাগানোর কারণে আল্লাহ তাদের জীবনকে চমকায়া দিয়েছেন। মুহতারাম হাজরিন, এই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসলমান কত বড় বেয়াকুফ হয়ে গিয়েছে। আমি বলছি না, এটা ওনার কথাটা আপনাদেরকে শোনাইছি, কত বড় বেয়াকুফ। মনে কষ্ট নেবেন না, রাগ করবেন না। হাকিমুল উম্মত বলেন যে কত বেয়াকুফ হয়ে গেছে যে তার পুঁজি থেকে 1 বছর হায়াত চলে গেল। ধরেন কাউকে আল্লাহ 70 বছরের হায়াত দিয়েছেন, 1 বছর হায়াত চলে গেল, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত 1 বছর হায়াত চলে গেল। তাহলে তার জন্য বুদ্ধিমানের কাজ ছিল এই 1 বছরের জমা খরচ মিলানো। আমি কি ইনকাম করলাম, কি খরচ করলাম, কি পরিমাণ নেক কাজ করলাম, কি পরিমাণ গুনার কাজ করলাম। নেক কাজে ত্রুটি থাকলে এই নেক আমলগুলো ঘাটতি পূরণ করা, গুনার কাজ করে থাকলে তওবা ইস্তিগফারের মাধ্যমে সেইগুলো মাফ করানোর ব্যবস্থা করা, গুনাহগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করা। তা না করে মুসলমান কি পরিমাণ বেকুফ, 1 বছরের হায়াত তার জীবন থেকে চলে গেল, কমে গেল, আর ওই লোকটা 1 বছর পরে হ্যাপি বার্থডে পালন করে। আমার 100 টাকা লস হয়েছে, মাশাআল্লাহ খুব খুশি। হ্যাঁ, এমন লোকরে আপনারা বুদ্ধিমান বলবেন, তাই না? হ্যাঁ, এমন লোকেরা আপনারা বুদ্ধিমান বলবেন যে হ্যাঁ, তারা পুঁজি ছিল 10,000 টাকা, 1 বছরে 1,000 টাকা সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 1 বছর পরে আই এম ভেরি হ্যাপি, আমি খুব বেশি আনন্দিত, কারণ আমার 1,000 টাকা লস হয়েছে। মুহতারাম হাজরিন, এইরকম করে যেই ব্যক্তিটি 1,000 টাকা তার পুঁজি থেকে হারিয়ে যাওয়ার পরে আনন্দ করলে তার উপাধি যা,
1 বছর হায়াত যাওয়ার পরে হ্যাপি বার্থডে পালন করাটা ওই ব্যক্তির মতোই সেও তা, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, আমাদের দেশে শুধু জিন্দা মানুষেরই বার্থডে পালিত হয় না, 100 বছর আগে মারা গেছে সেই লোকেরও বার্থডে পালন হয়। মাশাআল্লাহ, আমরা চমৎকার বুদ্ধিমান। হ্যাঁ, যাক, এগুলো সবার সাথে আবার মিলবে না, এই জন্যে বিরক্তও কেউ কেউ হতে পারেন। তবে কথা একটাই, সময় আমার আপনার কিন্তু বসে রইছে না, সবার সময় চলে যাইতেছে। মুহতারাম হাজরিন, আমরা অনেক সময় বলে থাকি যে আমরা চলে যাব, দুনিয়াতে থাকতে পারবো না, আমরা চলে যাব। আর আমি বলি আমরা চলে যাব না, আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাব না, আমরা চলে যাচ্ছি। চাইলেও যাচ্ছি, না চাইলেও যাচ্ছি, ভালো করলেও যাচ্ছি, না করলেও যাচ্ছি। কারণ আমরা কেউ দাঁড়ানো নাই, আমাদের হায়াত স্থিতিশীল না, আমাদেরটা চলমান, আমাদেরটা চলমান, আমাদেরটা চলমান। মুহতারাম হাজিরিন, তো আমরা চলে যাব না, আমরা চলে যাচ্ছি। রব্বে করিম বলেন, যতই পলায়ন করতে চাও পলায়ন করতে পারবে না, ভাগতে চাইলেও ভাগতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি যাবে কোথায়, সেখানেই মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। আজরাইল আমার আপনার সাথে সাক্ষাৎ করবে। বিশ্বাস নাই না আছে? বিশ্বাস নাই না আছে? তাহলে দুনিয়ার কাফের বেঈমানরা শুধু দুনিয়াতে থাকতে চায়, মরতে চায় না। তার কারণ 1 নাম্বার হলো তারা মরার পরের আর কোনো কিছুকে বিশ্বাস করে, আর কিছু নাই, কোনো সুখ শান্তির কোনো কিছুই নাই। অতএব যা আরাম করার, যা মজা করার, যা কিছু করার সব দুনিয়াতে করে নাও। করতে 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 এই মজার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তারা এত নিচে নামছে, এত নিচে নামছে, যেটা মুখে উচ্চারণ করাও আমাদের মতো ব্যক্তিদের পক্ষে অসম্ভব। আমি বিশ্বাস করি আপনারা অনেক সচেতন, আপনারা এগুলো একটু খোঁজ নিলে জানতে পারবেন যে তারা কি পরিমাণ নিচে নামছে, কি পরিমাণ। অনেক ক্ষেত্রে জগতের কোনো জীবজন্তু জানোয়ারও এত নিকৃষ্ট কাজ করে না যেই নিকৃষ্ট কাজ বর্তমান দুনিয়ার কাফের বেঈমানেরা মানুষ হয়ে করে মুসলমান। সেজন্য রব্বে করিম ১৫০০ বছর আগে বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তারা জীবজন্তু জানোয়ারের মতো না, তার চেয়ে আরো নিকৃষ্ট। আমি এখানে আগে বহুবার বলছি এই কথা যে এই পরিবেশে মসজিদের ভিতরে সব শ্রোতাও এক বয়সের না, এই জন্যে সব কথা খোলামেলা বলা যায় না। অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখেই আমি বলার চেষ্টা করি। খুঁজলে আপনারা অবশ্যই পাবেন, একটু খুললে, চোখ খুললেই দেখতে পাবেন তারা এত নিচে, এত নিচে মানুষ হয়ে এত নিচে নামতে পেরেছে যতটা নিচে কোনো জীবজন্তু জানোয়ারও অনেক ক্ষেত্রে নামতে পারে না। শুধু এই মজার পিছনে পড়ে। আর ইমানদার দুনিয়াতে, দুনিয়ার হায়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করে, এতে দুনিয়ার স্বাদ যতটুকুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ, নাও যদি পায় আমারকে জান্নাত পাইতে হবে। মুজাহিদ আজম আল্লামা শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সেজন্য বলতেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে আসলে তুমি কিছুই পাও নাই। আর কিছুই দুনিয়াতে পাও নাই, আল্লাহকে পেয়েছো, তাহলে তুমি সব পেয়েছো। বড় চমৎকার কথা, বড় সুন্দর কথা তিনি বলে গিয়েছেন, যে কথা আজও আমাদেরকে উচ্চারণ করতে হয়। মুহতারাম হাজিরিন, তো কাফের বেঈমানরা মরণকে ভয় করে, কারণ মরতে তারা চায় না। 2 নাম্বার, ইমানদারদের মধ্যে যারা গুনাহগার তারাও মরণের প্রতি ভয়। এই মরণের প্রতি আমরা মুসলমানেরা অধিকাংশরা গুনাহগার হওয়ার কারণে আমাদেরও মরণের প্রতি ভয় ঢোকার কারণে আজ 200 কোটি মুসলমান দুনিয়ায় থাকার পরেও ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন ঠেকানো যায় না, লেবাননের মুসলমানের উপরে নির্যাতন ঠেকানো যায় না, কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন ঠেকানো যায় না, মিয়ানমারের মুসলমানের উপরে নির্যাতন ঠেকানো যায় না। ও মুসলমান, ইয়েমেনের মুসলমানের উপরে নির্যাতন ঠেকানো যায় না। একমাত্র কারণ ইহুদি খ্রিস্টানদের সামনে সাহস করে কথা বলতে পারি না, এই জন্যে না জানি আমাকে মেরে ফেলে, না জানি আমি দুনিয়া থেকে চলে যাইতে হয়, না জানি আমাকে না রাখে, সেই জন্য কথা বলতে পারি না। অথচ বিশ্ব নবী বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত
মওত হলো ঈমানদারের জন্য হাদিয়া। হাদিয়া পাইলে মানুষ যেমন খুশি হয়, মরণের দ্বারা মুমিন জান্নাত পাবে সেই জন্য খুশি হয়। আমি আপনাদেরকে শোনাইছি হযরত আসিয়াকে যখন শহীদ করা হয় তখন সর্বশেষ তাকে একটি উঁচু জায়গার নিচে বসানো হয়েছিল, দেওয়াল প্রাচীর, আর উপরে এক জালেমকে বড় পাথর দিয়ে পাঠানো হয়েছে। আসিয়াকে চেয়ারে বসানো হয়েছে যাতে করে উপর থেকে পাথর নিক্ষেপ করলে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়। সর্বশেষ এইভাবে তাকে হত্যা করবে। আর আল্লাহর বান্দি ওই মুহূর্তেই আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কোরআনে আল্লাহ সেই দোয়াটা উল্লেখ করেছেন। رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين رب ابن لي عندك بيتا في الجنة হে আমার রব, হে আল্লাহ, তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটি ঘর বানায়া দাও। ঘর দুনিয়াতে চাইছেন, আর দুনিয়াতে তো ঘর ছিলই। ফেরাউন যদি বাদশাহ হয় তাহলে আসিয়া তো এমনি রানী, এমনিতেই রানী, তাহলে দুনিয়ার ঘর, দুনিয়ার প্রাসাদ, দুনিয়ার চেয়ার, দুনিয়ার পদ সবই তো ছিল। কিন্তু আল্লাহর বান্দী সবগুলোকে পিছনে ফেলে মালিকের কাছে কি চায়? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায় দাও। ইমানদারি আওয়াজে মুসলমান জবাব দেন, জান্নাতের ভিতরে শুধু আসিয়ারই ঘরের প্রয়োজন, আমাদের কোনো প্রয়োজন নাই। رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله জান্নাতের ভিতরে ঘর বানায় দাও ও মালিক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া মঞ্জুর হয়েছে। মুফাসসিরিন কিরাম লিখেন, আল্লাহর বান্দি আসিয়ার শাহাদাতের আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতের নমুনাটা হযরত আসিয়ার চোখের সামনে তুলে ধরেছেন। আর আজরাইলকে বলেছেন, আজরাইল, আমার বান্দি জান্নাতের দৃশ্য দেখতে থাকবে, এর ভিতর দিয়ে তুমি রূহটা বের করে জান্নাতে পৌঁছায় দাও ওই পাথর আসার আগে আগে, যাতে করে ওই জালেমের পাথর আমার জিন্দা আসিয়ার মাথায় পড়তে না পারে, মুর্দা আসিয়ার মাথায় যেন পড়ে। ইবনে মাজাহ শরীফের এক হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, শহীদদের জন্য 6টি পুরস্কার, 6টি পুরস্কার। লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদের জন্য 6টি পুরস্কার। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। একের ভিতরেই দুইটা অংশ। 1 নম্বর হলো শহীদের শাহাদাতের সময়ে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন, জান্নাতের নমুনা তার চোখের সামনে হাজির করে দেন। তো জান্নাতের এই নমুনা যখন দেখে তখন আর মরতে কোনো অসুবিধা। তাহলে আসেন, গুনাহগার যারা, তারা মরণকে ভয় পায়। কাফের বেঈমান, দুনিয়ার সব কাফের বেঈমান মরণকে ভয় পায়, মৌতকে ভয় পায়। আর খাঁটি মুমিন, তার জন্য মৌত হলো হাদিয়া। এই জন্যে হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন, তাদেরকে জেলখানাতে নিয়ে বন্দী করা হয়েছে। আর এমন সময়ে এক ইংরেজ অফিসার গিয়ে একদিন বলছেন, ও মোল্লার দল, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি। যেই মাত্র বলছেন ফাঁসি, সব উলামা একরাম মুসলমান একসাথে মারছেন হাসি। সুবহানাল্লাহ বলবেন না? তার ফাঁসির সাথে হাসির কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ফাঁসির সাথে হাসির কোনো সম্পর্ক, এটা দুনিয়ার কেউ বুঝবে না, বুঝার কথাও না। কারণ ফাঁসির রায় শুনলে আসামি কাঠগড়ায় কাঁদে, অথবা বিষণ্ণ হয়, অথবা মলিন হয়, এরকম এই জাতীয়। কিন্তু হাসির ঘটনা ঘটবার কথা না, সবাই একসাথে হাসি। এটা ওই ইংরেজ অফিসারকে একেবারেই যেন আমাদের গ্রাম্য ভাষায় বলে যে একেবারে বুবা বানাইয়া দিছে। মানে সে যেন কিছুই বুঝতে পারতেছে না। আরে আমি ফাঁসির কথা শোনাইলাম, এই মোল্লার দল একবারে হাসি মারলো, এটা কেমন কথা? তো কিছুক্ষণ পরে সে নিজেকে আবার সামলায় নিয়ে বলছে, ওই মোল্লার দল, আমি তোমাদেরকে কি বলছি বুঝেছ? হ্যাঁ অবশ্যই বুঝেছি, তুমি ফাঁসির কথা বলছো, তো ঠিকই আছে। তো তোমাদের ফাঁসির কথা শোনাইলাম, তো হাসি দিলা কেন?
এই ফাঁসির সাথে তোমাদের হাসির কি সম্পর্ক? দেখেন, তখন ওলামা একরাম জবাব দিয়েছেন, এটা তোমার বোঝার কথা না। মুসলমানের অনেক মৃত্যুর সাথে, অনেক ফাঁসির সাথে হাসির সম্পর্ক আছে। সেই মওতটা যদি দ্বীনের জন্য হয়, সেই মওতটা যদি ঈমানের জন্য হয়, সেই মওত যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য হয়, তাহলে ফাঁসির সাথে হাসির যথেষ্ট সম্পর্ক। হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে ইংরেজ অফিসার শোন, আমরা মুসলমান মওতকে নিয়ে চিন্তা করি না, মরতে হবে এই নিয়ে ভয়ও করি না। আল্লাহু আকবার। মরতে হবে এই চিন্তা আমাদের ভিতরে না, আমাদের মরার ভয় আমাদের ভিতরে না, আমাদের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। কি নিয়ে হ্যাঁ, ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এই ভয় আমাদের আছে। আর আমরা এই মুহূর্তে যখন শুনলাম আগামী অমুক দিন আমাদের ফাঁসি হবে, তো এই ঈমানের হালতে যদি আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, আমরা হয়ে যাব শহীদ। আর নবী বলেছেন, শহীদরা বিনা হিসাবে জান্নাতি। এই জন্যে শহীদদেরকে গোসলও দেওয়া হয়। শহীদদেরকে গোসল দেওয়ার বিধান, গোসল দেওয়ার বিধান নাই। রক্তাক্ত অবস্থায়, রক্ত মাখা অবস্থায় তাকে কাপড়ের ব্যবস্থা করবে। হাসরের মাঠে রক্ত মাখা অবস্থায় আল্লাহর আদালতে হাজির হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কি ব্যাপার? আল্লাহ শাহাদাত বরণ করে এসেছিলাম। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, মাফ করে দিলাম বিনা হিসাবে। আর একটু মহব্বতে। তাই তো হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শহীদ হিসাবে কবুল করো, আর আমার মওতটা তোমার রাসূলের শহরে মঞ্জুর করো। মানে আমি মদিনাতে মরতেও চাই, আবার শহীদও হইতে চাই। এখানে একটু ভিন্নতা আছে দোয়ার দুই অংশের মধ্যে, একটু বিপরীতমুখী। শাহাদত যদি আপনি কামনা করেন, তাহলে শাহাদত যে কোনো জায়গায় হতে পারে, এটা মদিনায় নাও হতে পারে। কারণ সাধারণত শাহাদত যুদ্ধের ময়দানে হয়। তো যুদ্ধ জিহাদ যেখানে হবে, দাফন তো সেখানেই হবে। আপনারা হাজী সাহেবরা মদিনায় গেলে ওহুদের জিয়ারতে যান, আপনারা জিয়ারতে নেওয়া হয়। তো ওহুদ যে মাঠ, এটা মদিনা থেকে একটু সামান্য দূরে, কিন্তু দেখা গেছে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে মদিনার ভিতরে আর আনা হয় নাই, ওই মাঠের কাছেই তাদেরকে দাফন করা হয়েছে। শুধু তা না, খুব সম্ভবত একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী প্রতিবন্ধী ছিলেন। তো যারা প্রতিবন্ধী তাদের জন্য তো যুদ্ধের বিধান নাই, জিহাদের কোনো হুকুম নাই। লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আরাজ হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ। কিন্তু কোন যুদ্ধেই এই প্রতিবন্ধী হওয়ার কারণে যাইতে পারবেন না হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও আল্লাহর কাছে দোয়া করেছেন এবং নবীর কাছে আবেদন করেছেন, ছেলেদের কাছে বলেছেন, সামনে যেই যুদ্ধ হবে সেটা ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধের পরে, আমি সেই যুদ্ধে শরীক হতে চাই, আমি সেই যুদ্ধে শরীক হতে চাই। ছেলেরা কয়, আপনি তো প্রতিবন্ধী, আপনার জন্যে, আপনি অন্ধ মানুষ, আপনার জন্যে যুদ্ধের কোনো হুকুম নাই। তো সাহাবী বলেন, না গেলে কোনো অসুবিধা নাই, আল্লাহ বলেছেন গেলে তো কোনো সমস্যা নেই। কিন্তু ছেলেরা কোনোভাবেই দিতে রাজি না। নবীর কাছে শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে হাজির। আল্লাহর নবী যখন শুনলেন, তখন ছেলেদেরকে বললেন, তোমার বাবা জিহাদের ময়দানে যাইতে চায়, তো তোমরা বাধা দিতে যাও কেন? পথ খুলে গেল। আল্লাহর নবীর সাহাবী এবার যাওয়ার পথ যখন খুলছে, তখন দোয়া করে, আল্লাহ, আমি এই জিহাদের ময়দানে যাইতে চাই, আমি আর ফিরতে চাই না। আছেন তো আপনারা? হ্যাঁ, আমি এই জিহাদে যাইতে চাই, আমি আর ফিরতে চাই না, আমি আর আসতে চাই না।
এই এই দোয়া শুরু করছেন, এবার এই দোয়া এই দোয়া এই দোয়া। তার কারণ উনিও বুঝতে পেরেছেন আমাকে এই জেহাদে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, অন্ধ হওয়ার কারণে আমাকে আর কোনো জেহাদে যাওয়ার অনুমতি নাও দেওয়া হইতে পারে। যদি আমি এই জেহাদ থেকে ফিরে আসি তাহলে আর কোনো রণাঙ্গনে আমার যাওয়ার সুযোগ নাও হতে পারে, তাহলে শাহাদত আমার আর নসিব নাও হতে পারে। এই জন্যে সাহাবী এবার দোয়া শুরু করেছেন, আল্লাহ আমি শুধু যাইতে চাই, আমি আর ফিরতে চাই না। শুধুমাত্র এই দোয়া করেছেন, আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, শাহাদত নসিব হয়েছে। এবার এই ছেলেরা ওনার লাশটাকে একটু মদিনার কাছাকাছি এনে দাফন করতে চাইছিলেন। এবার উটের পিঠে নিয়ে যখন লাশ উঠানো হয়, অটোমেটিকলি উট বসে যায়, মদিনার দিকে এক কদমও আগায় না। যখন ঘুরাইয়া দেওয়া হয় তখন দ্রুত চলে। একবার দুইবার মদিনার দিকে, 3 নাম্বার বার যখন উটকে চালানোর চেষ্টা করেছে, উট সাথে সাথে বসে যায়, এখন আর নিয়ে যাইতে পারে না। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ও মৃত ব্যক্তির শাহাদত বরণকারী সাহাবীর ছেলেরা, তোমার বাবা কি কথা বলেছিল যুদ্ধে আসার আগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যখন আপনার পক্ষ থেকে অনুমতি পেয়েছেন তখন বাবা দোয়া করতেন, আল্লাহ আমি এই জিহাদে শুধু যাইতে চাই, আমি আর ফিরতে চাই না। তার মানে এই জিহাদে আমার শাহাদত আমি চাই, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার এই সাহাবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, অতএব লাশ অন্যদিকে নেওয়ার আর কোনো সুযোগ নাই, এখানেই দাফন করে দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, তো যুদ্ধ যদি হয় 10 কিলোমিটার দূরে, আর সেখানে হযরত ওমর শরীক হন, তাহলে তো ওনার শাহাদত যেখানে হবে, দাফন সেখানে হবে। কিন্তু তিনি আবার দোয়া করেন, মদিনাতে আমার মৌত নসিব করো, মদিনায় ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, মরণটা যেন মদিনাতে হয়। এটা আরেক কথা, সেই দিকে কথা বাড়াবো না, তবে শুধুমাত্র 2টা কথা বলতে চাই। আমরা বর্তমানে জমিনের পিঠে আছি, মরার পরে আমরা জমিনের পেটে যাব। কবর জগৎ, কবরটা হলো জমিনের পেট, আর জিন্দা থাকা অবস্থায় আমরা আছি, এটা হলো দুনিয়ার জমিনের পিঠ, এটাকে বলা হয় জহরুল আরদ। আর কবরে যখন যাই তখন ওইটাকে বলা হয় বাতনুল আরদ, ভূপৃষ্ঠ, ভূগর্ভ। এই ভূপৃষ্ঠের দিক থেকে, পিঠের দিক থেকে মক্কার দাম বেশি, কারণ মক্কায় বাইতুল্লাহ জমিনের উপরে অবস্থিত। আর ভূগর্ভের দিক থেকে, পেটের জমিনের পেটের দিক থেকে মদিনার দাম বেশি, কারণ মদিনার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ। সেটা আরেক ভিন্নতা। এটা আমার মনে হয় বোঝানো অনেকটা কঠিন। আল্লাহ যেন সবাইকে হৃদয় দিয়ে সেই বিষয় বুঝবার তৌফিক দান করেন। মক্কায় গেলে মক্কার অনুভূতি একরকম, মদিনায় গেলে মদিনার অনুভূতি আর একরকম। মুহতারাম হাজিরিন, মক্কার জমিনে গেলে কাবা ঘরের দিকে তাকিয়ে থাকতে মনে চায়, মদিনার জমিনে গেলে রসুলের রওজা আতহারের দিকে তাকায়া থাকবার মনে চায়। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি, মদিনার ইমাম, তিনিও এই কামনায় ছিলেন যে আমার দাফনটা যেন মদিনায় হয়। যাই হোক মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তো বলতে চাইছিলাম, হযরত ওমর এজন্য দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমার মওতটা যেন মদিনায় হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই দুটোটা বিপরীতমুখী জিনিসকে আল্লাহ একসাথে করেও তো দিতে পারেন। এই জন্য হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, নামাজ পড়াইতেছিলেন, কমবখত আবু লুলু খঞ্জরের 8টা আঘাত করেছে হযরত ওমরের দেহের ভিতরে। এই আঘাতই হযরত ওমরের মৃত্যু হয়েছে, শাহাদত নসিব হয়েছে, শাহাদত হয়েছে, দাফনও রওজায়ে আতহারের পাশে, রওজায়ে আতহারের ভিতরে নবীর সাথেই হয়েছে। তো যাই হোক, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের ব্যাপারে আবার হাসরের ময়দানে জিজ্ঞাসাও করা হবে, জবাব দিতে হবে। কোথায় কদম
উঠাইছো, কোথায় ফেলেছো, হাত কোন দিকে বাড়াইছো, কোন দিকে নিয়েছো, চোখ কোন দিকে উঠাইছো, আর কিভাবে কি করেছো, সব। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নাক কান চোখ যা যা আপনার আমার অঙ্গ দেখি সবগুলোকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এই হায়াত ব্যবহার করে তুই চোখ কোথায় তাকাইছিলে, এই হায়াত ব্যবহার করে তুই কান কি শুনছিলে, এই হায়াত ব্যবহার করে তুই হাত কি করছিলে, এই হায়াত ব্যবহার করে তুই কদম উঠায় কোথায় গিয়েছিলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথা শেষ করতে চাই। آمين يا رب العالمين. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين.